হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব একটি খুবই ইম্পর্টেন্ট টপিকস, যেটা ওয়্যারহাউস স্কিমাস। প্রিভিয়াস ভিডিওতে আমরা ডেটা ওয়্যারহাউস সম্পর্কে দেখেছি। সো কেউ যদি সেটি দেখে না থাকেন, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। সো এই ভিডিওতে আমরা শুধুমাত্র স্কিমার একটি মেকানিজম দেখব, ডেটা ওয়্যারহাউস স্কিমাসের, স্টার স্কিমা। এছাড়া হচ্ছে স্নোফ্লেক স্কিমা, ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো তাহলে চলুন শুরু করি। স্কিমা। সো ফার্স্টে স্কিমা কি? স্কিমা হচ্ছে একটি কালেকশন অফ ডেটাবেস অবজেক্টস ইনক্লুডিং টেবলস, ভিউস অ্যান্ড ইন্ডেক্সেস এটসেট্রা। সো আজকে আমরা শুধুমাত্র হচ্ছে এই স্কিমাটা দেখব, স্টার স্কিমা। সো পরবর্তী ভিডিওতে আমরা স্নোফ্লেক স্কিমা এবং ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা সম্পর্কে দেখব। সো আজকে আমরা স্টার স্কিমার এটা কীভাবে গঠিত হচ্ছে, তারপরে এটাকে কেন স্টার স্কিমা বলা হয়, তারপরে এর সুবিধা অসুবিধা কী কী সেগুলো দেখব। সো আমরা প্রথমে একটি আসলে কিভাবে স্টার স্কিমাটা গঠিত হচ্ছে সেটা একটু আমরা আগে দেখি, তারপরে সেটার একটু ডেসক্রাইব করা যাবে। সো PID, which is PNID, TID, which is transaction ID, and LID, which is location ID. So this is fact tables. এটা হচ্ছে সেলস, এটা হচ্ছে fact tables, FT, fact tables. And স্টার স্কিমা হচ্ছে সেন্টারে হচ্ছে একটা লার্জ ফ্যাক্ট টেবলস এবং সিঙ্গেল টেবল ফর ইচ ডাইমেনশন। সো সেটাই আমরা এখানে করব। সাপোজ এই PIDটার PNIDর আমি আরেকটা হচ্ছে ডাইমেনশন টেবল তৈরি করব। সো PID নেম, এটা হচ্ছে আমার PN এর ডাইমেনশন টেবল। এবার আমি ট্রানজ্যাকশন আইডি, এটার একটি ডাইমেনশন টেবল ক্রিয়েট করছি। ট্রানজ্যাকশন, এটা হচ্ছে লোকেশন। সো এটাকে স্টার স্কিমা বলা হচ্ছে
কারণ entity relationship diagram between dimensions and fact tables. So this and this, so all of these are dimensions tables and connected with fact tables. So এটা গঠনটাও এরকম যে একটি ফ্যাক্ট টেবলস লার্জ ইন সেন্টার, সো সো সেটা হচ্ছে আমার সেন্টারে থাকবে এবং সিঙ্গেল টেবলস উইথ ইচ ডাইমেনশন, সো সিঙ্গেল টেবল বাট ইচ ডাইমেনশন। সো স্টার স্কিমা এটাকে বলা হয়, আর অন্য একটি ইয়াতেও বলা হয় যে স্টার জয়েন স্কিমা, বিকজ স্টার জয়েন স্কিমা বলা হয় কারণ সাপোজ ফ্যাক্ট টেবলস অ্যান্ড ডিমেনশনস টেবলস আর জয়েন, সাপোজ পিএনআইডি এই টেবিলটার সাথে আমার জয়েন, সেম অ্যাজ লাইক অ্যাজ ট্রানজ্যাকশন আইডি, location ID. So that's why also known as star join schema. So আমরা যদি একটু এগুলোকে শর্ট নোট হিসেবে লিখি, also known as star join schema. Consists of large center table, center fact tables with a single table for each dimension. আরেকটি বলেছিলাম হচ্ছে এটাকে স্টার স্কিমা বলা হয় কারণ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বিটুইন ডিমেনশনস অ্যান্ড ফ্যাক্ট টেবলস। So this is the star schema. So star schema অনেকগুলো সুবিধা এবং অসুবিধা আছে, তো সেগুলো একটু আমরা শর্ট নোট আকারে দেখি। অ্যাডভান্টেজেস, সো স্টার স্কিমা হচ্ছে সিম্পলেস্ট এবং ইজিয়েস্ট স্কিমা। সো ইট ইজ এ simplest and easiest to understand and to design. So second one is optimize navigation through database. Third one is most suitable. So star schema হচ্ছে most suitable for query processing.
হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী সেগুলো দেখি। It has high integrity. It has high integrity. So star schema are not normalized schema. So it is denormalized. So it is high denormalized state. And it is not flexible as an analytical model. তো এই ছিল হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। So all of these are star schema. So next video I will discuss about snowflake schema and fact constellation schema. So সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।